আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, খালা জাদু বিদ্যা চ্যানেলে প্রত্যেককে স্বাগতম। তো ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ দয়াবানে সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি মন্ত্র নিয়ে এসেছি, খাজা মঈনুদ্দিন চিশতির মন্ত্র। তো মন্ত্র বলতে পারেন, আপনারা দোয়াও বলতে পারেন, ওইটি দিয়ে অনেক কাজ করা যায়। আরেকটি আমি মন্ত্র দিয়েছি, এমন গাউসে পাকের মন্ত্র দিয়েছি, তো ওইটি দিয়ে অনেক কাজ করতে পারেন। তো আজকে আমি খাজা মঈনুদ্দিন চিশতি এবং এর বাণীও বলতে পারেন, মন্ত্রও বলতে পারেন, দোয়াও বলতে পারেন। তো অনেক, যদি আপনি ভালো কাজের জন্য যে কোনো কাজে লাগান, আপনি ফল পাবেন। তো খারাপ নিয়তে কাজ করলে আমি এটা গ্যারান্টি দিতে পারবো না। যদি ভালো নিয়তে কাজ করেন, যদি এমন আপনি বিপদে পড়ে যদি কাজ করেন আপনি ভালোর জন্য, তাহলে অবশ্যই ফল পাবেন। আপনারা কিন্তু খারাপ কাজের জন্য ওই মন্ত্র দিয়ে কাজ করবেন না। তো একদম সহজ মন্ত্রটি আপনারা একদম সহজভাবে শিখতে পারবেন। তো আমি স্ক্রিনেও লাগিয়ে দেবো, আপনারাও দেখতে পারবেন। তো ওই মন্ত্রটি আপনারা প্রথমে শিখে নেবেন, জব করার দরকার নেই, আপনারা জব করতে হবে না, আপনারা শিখলেই কাজ করতে পারেন। তো যদি বশীকরণ করতে চান ওই মন্ত্র দিয়ে, তাহলে আপনারা ওই মন্ত্রটি আপনারা প্রথমে শিখে নেবেন ভালো করে। তারপরে ওই মন্ত্রটি দিয়ে আপনারা যে কোনো শনিবারের দিন মধুতে আপনারা 7 বার ওই মন্ত্রটি পাঠ করে উচ্চারণ করে ওই মধুতে ফুঁক দিয়ে দেবেন। তারপরে যাকে খাওয়াবেন 24 ঘন্টার ভিতরে খাওয়ানো লাগবে। যদি 24 ঘন্টার ভিতরে খাওয়াইতে পারেন, তাহলে ওই ব্যক্তি আপনার বশীকরণ হয়ে যাবে। আপনারা একবার হলে কাজ করে দেখতে পারেন। আমি কয়েকটি দিয়েছি এমন মন্ত্র, আপনারা একটি দিয়ে হলে কাজ করে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করবেন। একদম সহজ মনে হবে, ভিডিও নিয়মও একদম সহজ। আপনারা বিশ্বাস দিলে, বিশ্বাস নিয়ে কাজ করতে যাবেন, তারপরে আমাকে কমেন্ট করবেন। তো প্রথমে ভালো করে ওই মন্ত্রটি শিখে নেবেন, তারপরে কাজে যাবেন। তো আমি প্রথমে মন্ত্রটি বলে দিই, আরও কয়েকটি বিধি আছে, আমি শেষে বলে দেবো, আপনারা কাজ করতে পারেন। মন্ত্র: বাগের দাবে বালা উস্তাদা কাশতি, যেই ফানে শিকিস্তারা তু কুস্তি, বাহাকে খাজায় উসমান হারুনি, মদত কুন ইয়া মঈনুদ্দিন চিশতি, মদত কুন ইয়া মঈনুদ্দিন চিশতি, মদত কুন ইয়া মঈনুদ্দিন চিশতি। তো প্রথমে ভালো করে ওই মন্ত্রটি শিখে নেবেন। তারপরে যদি যে কাউকে বশীকরণ করতে চান, আপনি যদি স্বামী স্ত্রীকে করতে চান, যদি স্ত্রী স্বামীকে করতে চান, তাহলেও করতে পারেন। আপনারা মধুতে 7 বার ওই মন্ত্রটি পাঠ করে শনিবার দিন পাঠ করতে হবে। শনিবার দিন পাঠ করে 7 বার পাঠ করে ওই মধুতে ফুঁক দিয়ে দেবেন। তারপর ওই মধু একটু পান করালেই হয়ে যাবে বশীকরণ। তো স্বামী স্ত্রীকেও করতে পারবে, স্ত্রী স্বামীকেও করতে পারবে, প্রেমিক প্রেমিকাকে করতে পারবে, আর প্রেমিকা প্রেমিককেও করতে পারবে। তো এই মন্ত্রটির অতটুকু মারাত্মক পাওয়ার। তো আপনারা খারাপ কাজের জন্য করতে পারেন না। যদি আপনারা দিলে বিশ্বাস নিয়ে কাজ করবেন, খারাপ নজরে কাজ করবেন না, কাজ হবে না। ভালোর জন্য কাজ করবেন, অবশ্যই ফল পাবেন। তো আরও কয়েকটি কাজ আছে ওই মন্ত্র, আপনারা অনেক যদি বিপদে পড়ে থাকেন, তাহলে ওই মন্ত্র দিয়ে কাজ করতে পারেন। যদি আপনারা রাত্রে ভয় পান, যদি খারাপ স্বপ্ন দেখেন, তাহলে ওই মন্ত্র যদি আপনারা 7 বার পাঠ করে বুকে ফুঁক দিয়ে শুয়ে যান, তাহলে স্বপ্ন দোষ ঠিক হয়ে যাবে। তো অনেক কাজ করতে পারেন আপনারা, যে কোনো, যদি আপনারা কাটানো করতে পারেন, আপনারা যে কারোর যদি কোনো জাদুটুনা থেকে থাকে, তাহলে ওই জাদুটুনাও কাটতে পারবেন। তো আপনারা জাদুটুনা কাটার জন্য তো আপনারা লেবু একটি নিয়ে নেবেন। তারপর যার জাদু কাটাবেন তার মাথা থেকে পা পর্যন্ত জ্বালা দেবেন। এমনভাবে 7 বার করবেন, মাথা থেকে পা পর্যন্ত ওই মন্ত্রটি জপ করতে করতে। তারপরে ওই শেষবারের সময় 7 বার কিন্তু করবে, শেষবারের সময় আপনারা ওই লেবুটি ওই ব্যক্তির পায়ের নিচে নিয়ে 2 টুকরা করে দেবেন। 1 টুকরা ওই ব্যক্তির ডাইন দিকে নিক্ষেপ করবেন, আরেক টুকরা বাম দিকে নিক্ষেপ করবেন। তো দেখবেন ওই ব্যক্তির জাদুর টুনা যদি থেকে থাকে, তাহলে কেটে যাবে। এমনভাবে অনেক কাজ করতে পারেন ওই মন্ত্র দিয়ে। তো আমি ভিডিও লম্বা হয়ে যাবে, তার কারণে কয়েকটি নিয়ম বলে দিয়েছি। বশীকরণ এবং কাটানো করতে পারেন। অথবা আপনারা যদি 12 দিনের যদি পানিতে ফুঁক দিয়ে দেন, যদি ওই পানি দিয়ে যদি গা গোসল করানোর জন্য দেন, তাহলে ওই ব্যক্তির জাদুটুনা কেটে যাবে। তো আপনারা কাজ করতে পারেন, সঠিক নিয়মে কাজ করবেন, যেমনভাবে বলে দিয়েছি তেমনভাবে কাজ করবেন। আরও কয়েকটি নিয়ম আছে, যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করবেন, আমি দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ। তো আজকের জন্য এইটুকু, ভিডিও এখানে রইল। তো আমি ভিডিও এখানেই বন্ধ করলাম।